ওয়েলকাম ওয়েলকাম সবাইকে। আজকের গুরুত্বপূর্ণ ক্লাস এবং জেনপাস ইউজি এন্ট্রান্স বা এনএম জিএনএম পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। কারণ হচ্ছে এখান থেকে দুটো নাম্বার কিন্তু তুমি পরীক্ষার ক্ষেত্রে অবশ্যই পাবে। তো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আজকে ক্লাস নাম্বার 1 ভালো করে তোমরা দেখে রাখো। প্রথম প্রশ্ন কি হচ্ছে যে হি ইজ ফন্ড ড্যাশ মিউজিক। তো এখানে দেখতে হবে যে ফন্টের পরে কোন প্রিপোজিশনটা তোমরা ব্যবহার করবে। তো অবশ্যই আমরা এখানে ফন্টের পরে অবশ্যই অপশন সি চুজ করব, মানে ফন্টের পরে অবশ্যই আমরা অফ প্রিপোজিশনটা ব্যবহার করব। আমাদের পরবর্তী প্রশ্ন রয়েছে, দেখো এখানে বলা হচ্ছে যে সি ইজ অ্যাফ্রেড। এখানে ওয়ার্ড রয়েছে দেখো অ্যাফ্রেড মানে একটা জিনিস দেখতে হবে যে অ্যাপ্রোপ্রিয়েট মানে একদম সঠিকভাবে তোমাদের প্রিপোজিশন ব্যবহার করতে হবে। মানে একটা কথা হচ্ছে যে এই যে ওয়ার্ডগুলো রয়েছে না, এর পরের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন একটাই হবে। তো অ্যাফ্রেডের পরে আমরা অবশ্যই কিন্তু এখানে অপশন এ চুজ করবো, অর্থাৎ অ্যাফ্রেডের পরে আমরা অফ প্রিপোজিশন ব্যবহার করে নেব। আমাদের পরবর্তী প্রশ্ন দেখো, এখানে বলা হচ্ছে কি দেখো এখানে হচ্ছে হি ইজ গুড ড্যাশ ইংলিশ। তো এখানে গুডের পরে প্রিপোজিশন ব্যবহার করতে হবে। আমরা সকলে জানি গুডের পরে কিন্তু অবশ্যই এই অ্যাট প্রিপোজিশনটা ব্যবহার হয়, অর্থাৎ অপশন এ আমাদের এখানে সঠিক অ্যান্সার হবে। আমাদের পরবর্তী প্রশ্ন এবং আমরা ওয়ার্ডটা দেখব কোন ওয়ার্ড রয়েছে। আমাদের রয়েছে উই আর প্রাউড। তাহলে এই যে প্রাউড রয়েছে, প্রাউড মানে গর্ব করা, আওয়ার কান্ট্রি। তো প্রাউডের পরে আমরা কি অবশ্যই অপশন ডি ব্যবহার করব, মানে প্রাউডের পরে আমরা অবশ্যই ফর প্রিপোজিশনটা ব্যবহার করে নেব। চলো আমাদের পরবর্তী প্রশ্ন রয়েছে, দেখো এখানে বলা হচ্ছে হি ইজ সাফারিং। সাফারিং ফিভার। তো আমরা অবশ্যই দেখো সাফারিংয়ের পরে অপশন এখানে আমরা চুজ করব এ, অর্থাৎ সাফারিংয়ের পরে অবশ্যই আমাদের এখানে ফ্রম প্রিপোজিশন ব্যবহার হবে। আমি আশা করব সবাই কিন্তু প্রত্যেকটা প্রশ্নের উত্তরগুলো পারছো, আর পারতেই যে হবে তোমাদের। নেক্সট, সি ইজ ম্যারিড এ ডক্টর। তাহলে এখানে কি রয়েছে দেখো ম্যারিড কার সাথে, ডক্টর, ডক্টরের সাথে। তাহলে অবশ্যই কিন্তু এখানে আমরা টু প্রিপোজিশন করব। অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে যে এখানে উইথ প্রিপোজিশন করছে, কিন্তু উইথ ম্যারিডের পরে অন্য ক্ষেত্রে ব্যবহার করা হয়। আর এটা আমি পরবর্তী ভিডিওগুলোতে বলে দেব। ঠিক আছে, ক্লাসগুলো মনোযোগ দিয়ে দেখো, দেখবো অনেক তোমরা শিখতে পারবে। আর এইসব প্রশ্নগুলো কিন্তু কমনযোগ্য। হি ইজ ইন্টারেস্টেড ড্যাশ পলিটিক্স। তো আমাদের এখানে দেখো ওয়ার্ড রয়েছে ইন্টারেস্টেড বা ইন্টারেস্ট। তাহলে ইন্টারেস্টের পরে আমরা সকলে জানি অপশন সি, অর্থাৎ ইন প্রিপোজিশনটা ব্যবহার করা হয়। চলো আমাদের নেক্সট রয়েছে, দেখো দ্য টিচার ইজ অ্যাংরি। তাহলে এখানে অ্যাংরি রয়েছে। দেখো আমি তোমাদেরকে এটা হোমওয়ার্কে রেখে যাব, এটা আমি তোমাদের হোমওয়ার্ক দেবো। কারণ হচ্ছে আমি দেখবো তোমাদের মধ্যে কে কে পাচ্ছ। কারণ হচ্ছে অ্যাকচুয়ালি হচ্ছে অ্যাংরির পরে এই উইথ প্রিপোজিশন ব্যবহার হয়, আবার এই অন প্রিপোজিশনও ব্যবহার করা হয়। তো এখানে কোনটা কোন প্রিপোজিশনটা তোমরা ব্যবহার করবে আমাকে অবশ্যই কমেন্টে কমেন্ট করবে। অ্যাংরির পরে কোনটা ব্যবহার করবে, ঠিক আছে। চলো নেক্সট দেখো হি ইজ অ্যাডিক্টেড। তাহলে এখানে ওয়ার্ড কী রয়েছে দেখো অ্যাডিক্টেড মানে আসক্তি হওয়া। ঠিক আছে, তো ড্রাগের প্রতি সে আসক্ত হয়ে গেছিল। তো আমরা এখানে দেখো কোন প্রিপোজিশনটা ব্যবহার করো, কারণ আমরা সকলে জানি অ্যাডিক্টেড পরে অবশ্যই টু প্রিপোজিশন ব্যবহার করা হয়। কিন্তু তোমরা যে উত্তরগুলো দিচ্ছ এবং আমার যে উত্তরগুলো হচ্ছে সেগুলো সঠিক দিচ্ছ কিনা বা হচ্ছে কিনা একবার দেখে নেবে। সি ইজ ফেমাস হার বিউটি। তাহলে ফেমাস কিসের জন্য, হার বিউটির জন্য। তাহলে অবশ্যই কিন্তু এখানে আমরা অপশন এ চুজ করব। ফেমাসের পরে আমরা অবশ্যই ফর প্রিপোজিশনটা ব্যবহার করে দেবো। দেখো আমাদের পরবর্তী রয়েছে, দেখো যে হি ইজ টায়ার্ড। কিসের টায়ার্ড, ওয়ার্কে টায়ার্ড। তাহলে অবশ্যই কিন্তু আমরা এখানে উইথ প্রিপোজিশন ব্যবহার করব। হি ইজ টায়ার্ড উইথ ওয়ার্ক। ওকে, চলো নেক্সট। নেক্সট কোশ্চেন বলছে দেখো যে সি ইজ উইক। উইকের পরে রয়েছে আমাদের ম্যাথামেটিক্স। সে উইক দুর্বল। কিসে দুর্বল, ম্যাথামেটিক্সে দুর্বল। তাহলে আমরা এখানে কোন প্রিপোজিশনটা ব্যবহার করব অবশ্যই কিন্তু তোমরা সকলে এটাও আমাকে কমেন্টে জানাবে। আমি দেখব তোমাদের মধ্যে কে কে পারছো। কারণ হচ্ছে এই কোশ্চেনগুলো আমরা এর আগে প্রিভিয়াস ক্লাসে কিন্তু আলোচনা করে দিয়েছি। তো প্রিভিয়াসগুলো যারা ভালো করে দেখেছো নিশ্চয় এগুলোরও অ্যান্সার সবাই করতে পারবে। ঠিক আছে, দেখো তারপরে কি রয়েছে দেখো হি ইজ রেসপন্সিবল। তোমরা সবাই জানো রেসপন্সিবলের পরে কোন প্রিপোজিশন ব্যবহার হবে, দিস ওয়ার্ক। রেসপন্সিবলের পরে কোন প্রিপোজিশন, রেসপন্সিবল মানে হচ্ছে মানে দায়িত্ব। তাহলে দায়িত্বর পরে অবশ্যই ফর দিস ওয়ার্ক আমরা ব্যবহার করব। অপশন ভি আমাদের এখানে সঠিক উত্তর হবে। চলো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। এবারে পরবর্তী প্রশ্ন কি বলছে দেখো যে দ্য বুক বিলংস ড্যাশ মি। তাহলে এখানে বিলংয়ের পরে আমরা অবশ্যই কিন্তু অপশন ভি ব্যবহার করবো, কারণ বিলংসের পরে কিন্তু আমাদের অবশ্যই টু প্রিপোজিশনটা ব্যবহার করতে হয়, বিলং টু। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো এখানে প্রশ্ন হচ্ছে যে সি ইজ অ্যাবসেন্ট। অ্যাবসেন্টের পরে কি,
আমরা কোন প্রিপোজিশন ব্যবহার করব। অ্যাবসেন্টের পরে আমরা কোন প্রিপোজিশন, ফ্রম প্রিপোজিশন ব্যবহার করব। অ্যাবসেন্ট ফ্রম ক্লাস টুডে, তাহলে অ্যাবসেন্ট কোথায় থেকে অ্যাবসেন্ট, ক্লাস থেকে সে আজকে অ্যাবসেন্ট রয়েছে। তাহলে এই গেল আমাদের 15টি প্রশ্ন, এবং 15টি প্রশ্নের মধ্যে আমি তোমাদেরকে দুটো হোমওয়ার্ক দিলাম। তো এই হোমওয়ার্ক দুটো অবশ্যই কমেন্ট করবে, আরও প্রশ্ন রয়েছে। আমরা অবশ্যই এক এক করে সমস্ত যেগুলো ইম্পর্টেন্ট রয়েছে সেগুলো এই ক্লাসে আলোচনা করবো। অবশ্যই ভালো করে তোমরা ক্লাসগুলোতে অ্যাটেন্ড করো, এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলটি অন করে রাখবে, যাতে এই ধরনের ক্লাস পেয়ে, এবং আমি বারবার বলছি এগুলো অবশ্যই কমনযোগ্য, একটু ভালো করে দেখে রাখবে। থ্যাংক ইউ, ভালো থেকো, অল দ্য বেস্ট, বেস্ট অফ লাক।